আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন বিদেশের মাটিতে কি সুন্দর সিম গাছ লাগাইছি। এখন নিজের গাছে সিম নিজে পারবো, ছিলবো, রান্না করবো, তারপর আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা দেখে থাকুন। আপনাদের বাসার পাশেও যদি এরকম জায়গা থাকে, বিদেশে যে যেখানে থাকেন, যে কান্ট্রিতে থাকেন, বাসার পাশে কোন জায়গা থাকলে এরকম লাগানোর চেষ্টা করবেন। মাছ মোটামুটি সবজি থেকে বাঁচা যাইবেন, যে সবজিটা কিনার বিদেশে যে একটা দাম। দেখেন আমরাও আমাদের বাসার সামনে, রুমের সামনে বাসার জায়গা ছিল, নিজে লাগিয়ে খাইতেছি। আমরাও চেষ্টা করবেন এভাবে কীভাবে লাগানো যায়, খাওয়া যায়, এটাই চেষ্টা করবেন। ঠিক আছে, দেখুন, দেখতে থাকুন। এই যে আমাদের সিম, এগুলো পারা হয়েছে। সিম দেখুন, এই যে সিম এগুলো পারা হয়েছে। এখন আমার দেখতে থাকুন। এই যে মাশাআল্লাহ অনেক সিম দিছে গাছে। ওই যে দেখেন উপর পর্যন্ত চলে গেছে। এভাবে আপনারাও করবেন, খাইবেন। অনেক মজাদার সিম নিজেদের হাতের রোপণ করবেন, নিজেদের গাছ থেকে নিজেরা ছিঁড়বেন, খাইবেন। ঠিক আছে, চেষ্টা করুন এইভাবে কীভাবে লাগানো যায়। ঠিক আছে, তো আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। মিষ্টি কুমড়া গাছ, মাশাআল্লাহ গাছ ওঠা আছে। এই আর কি, এই যে আরও অনেক কিছু লাগানো হয়েছে। বেগুনের চারাও দেখুন, এগুলা বেগুনের চারা লাগানো হয়েছে। ইনশাল্লাহ বেগুন দিলে তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আইসেন, নিয়েন, খায়েন, সমস্যা নাই। এই আর কি, দেখেন আমার মিষ্টি কুমড়ার চারা ইনশাল্লাহ বিচি রাখাইছিলাম, আর 10 দিন হয়েছে চারা, এখন এই পর্যন্ত বড় হয়েছে। থাকুন ইনশাল্লাহ। এই যে যখন চারা বড় হবে তখন এই যে বানিয়ে রাখছি, এই হাতে মিষ্টি কুমড়া উঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তখন বড় হবে, আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে আমার মিষ্টি কুমড়ার চারা এই চলে গেছে একেবারে উপর। অনেক সিম দিছে, অনেক সিম খাইছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও মনে উৎসাহিত করে দিই, যাতে আপনারা এইভাবে বাসার পাশে লাগান, খান। বিদেশের মাটিতে নিজের হাতে গাছ লাগিয়ে খাওয়াটা মজাটাই আলাদা। ঠিক আছে, দেখেন আমার আরও অনেক কিছু আছে, দেখেন অনেক কিছুই আছে। যেন আমার এই যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ। ঠিক আছে, ওইদিকে পেঁপে গাছ আর একটা বড় হইতে আসছে। এই যে একটা পেঁপে গাছ। ইনশাআল্লাহ আমার কোনো সবজি কিনা লাগে না। ঠিক আছে, এই যে এলেবারা বাসার সামনে এলেবারা লাগাইছি। মন চাইলে জুস বানিয়ে খাইবেন, কোনো সমস্যা নেই। এলেবারা অনেক উপকারিতা আপনারা সবাই জানেন। এই অনেক কিছু আছে। কী রান্না করবো, কী রেসিপি থাকতেছে আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আমার সিম এখন গাড়ি প্রসেসিং করা শেষ। এই যে সিম আমার প্রসেসিং করা শেষ। আজকে আমার রেসিপি থাকতেছে সিম দিয়া আলু দিয়ে রান্না হবে। তারপরে রুই মাছ এখন প্রসেসিং করা হয়নি, ভিজিয়ে রাখা হয়েছে। এই যে রুই মাছ প্রসেসিং করবো, তারপরে আপনার সাথে শেয়ার করবো। রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না হবে। আর আমাদের আজকে রেসিপি হবে লাউ ভাজি, ধনিয়া পাতার সাথে হবে কাঁচামরিচ। এখন আমি ওইগুলো কাটিং করতে হবে, কাটিং বাকি আছে। শেষ করে বাকিটা আপনাদের সাথে আমাদের সাথে বিদেশের মাটিতে কি করতে হয়। একটা কাজই না আমাদের, যে টাকা কীভাবে আসে। আগে কাজ বিদেশে আমাদের সর্বপ্রথম কাজ, তারপরে আমার সবচেয়ে বড় কষ্ট হলো যখন কাজ শেষ করে বাসায় আসি, এই রান্নাটা হলো সবচেয়ে পরিশ্রম। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি পরিশ্রম। আপনারা কখন যার বউ আছে, বউ থেকে দেশের রেসিপি শিখে আসবেন, এটা অবশ্যই প্রয়োজন। এর মেসে আমরা নতুন আসলে বিদেশ থেকে যারা নতুন আসে, একদিন দুই দিনের বেশি কেউ কাউকে হেল্প করার থেকে আপনার হয়তো 2 দিন 3 দিন পর থেকেই দেখা গেছে আমার নিজের রান্না, নিজের সিরিয়াল আসবে, রান্নাটা করে খাইতে হবে। তো এখন আপনি সর্বপ্রথম করবেন কি, যার বউ নাই সে বাবা মার কাছ থেকে শিখে আসবেন, যার স্ত্রী আছে ওর কাছ থেকে শিখে আসবেন, অবশ্যই রান্নার কাজ শিখা। এটা হলো সর্বপ্রথম আগে বিদেশের মাটিতে পাই, বুঝছেন? এইটাই হলো আমাদের সবাই বিদেশ জীবন। ঠিক আছে, এই আর কি। তা ইনশাল্লাহ সব কিছু প্রসেসিং করবো, তারপর শেয়ার করবো। এখন লাস্ট কাটাকাটি সব শেষ, অত 2 নম্বর তারপর রান্না শুরু করবো। বন্ধুরা, অবশেষে আমার সব কিছু প্রসেসিং করা শেষ। টমেটো অবশ্যই তরকারির সাথে, আলু সিমের সাথে অবশ্যই একটা টমেটো দিলে ভালো একটা সুস্বাদু টেস্ট আসবে। আমার সব কিছু প্রসেসিং করা শেষ। প্রসেসিং করে মাছটাকে মশলা সব কিছু এভরিথিং দিয়ে অবশ্যই 10 মিনিট ডাইকা রাখবেন। রাইখা ভাজি করবেন, তারপর তরকারির সাথে দিবেন, সুস্বাদু একটা টেস্ট আসবে। ঠিক আছে, অবশ্যই আমার ভাতও ইনশাআল্লাহ
কাছাকাছি। আর মশলা মিক্স করে 10 মিনিট রাখার পর এখন ভাজি চলতেছে। মাছটা ভাজি করার সময় একটু সতর্ক থাকবেন, কারণ ফ্রিজ থেকে যখন আমরা মাছটা বের করে প্রসেসিং করে রাইখা 10 মিনিট যখন মাছটা ভাজি করি, তারপরে মাছটা যখন আমরা তেলে ছাড়ি তখন দেখা গেছে একটু মাছটা কী করে একটু হালকা ফুচকা মারতে চায়, তখন ওই তেলের তলাতল যে তেলের যে ছিটকাটা ওটা যখন আপনার নাকে মুখে আসতে পারে, তো এইটা থেকে সতর্ক থাকবেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার দিবে পেঁয়াজ রসুনটা, তখন আবার কী কী মশলা দিতে হবে, তখন আবার এই মশলা দেওয়া শুরু করবেন। কী কী মশলা দিতে ব্রাউন কালার চলে আসছে, পেঁয়াজ রসুন এখন সব দিতে হবে আপনার। শুরুতে লবণ 2 চামচ লবণ দিতে হবে, ঠিক আছে, 2 চামচ বা 3 চামচ আপনার তরকারি পরিমাণ ইচ্ছা। তারপরে দিবেন আপনি হলুদের ফাঁকি যতটুকু লাগে আমরা আপনার তরকারি অনুযায়ী, তা আমার যতটুকু লাগে ততটুকু আমি দিতেছি, ঠিক আছে। তো আপনারা যতটুকু লাগে আপনারাও নিয়ম মধ্যে দিবেন। তারপরে দিবেন মরিচের পাখি যতটুকু লাগে আপনাদের পরিমাণ আর কি, আমার যতটুকু আমি দিতেছি এই। তারপরে দেবেন জিরার পাখি, এই জিরার পাখি দিলাম, ঠিক আছে। এখন কাজ শেষ। টমেটো দিলে সুস্বাদু একটা টেস্ট আসবে। কেমন হয় অবশ্যই টমেটোর মাধ্যমে জানিয়ে দিবেন রান্না কেমন হয়, কি আমি ঠিকমতো দিতে পারছি কি না, হয়েছে কি না, টমেটোর মাধ্যমে জানাইবেন। 10 মিনিট কষানোর পর মাছটা দেওয়া হবে, ঠিক আছে। এখন আমার লাউ ভাজির এই দিক দিয়ে আমি ইনশাল্লাহ শুরু করে দিতেছি, দেখতে থাকুন। এই যে প্রথমে মনে করেন যে লাউ ভাজির আগে কটা অবশ্যই গোড়া জিরা দিবেন, একটা গেরা স্মেল আসবে ভালো। তারপরে কতটুকু পেঁয়াজ দিবেন যতটুকু পরিমাণ লাগে। এদিকে আমার লাউ ভাজিগুলো আমি শুরু করে দিলাম, এটা তাড়াতাড়ি করতে হবে, খাইতে হবে, ক্ষুধা লাগছে। এখন পানি দিব, তো যার কাছে হিটার থাকবে অবশ্যই গরম পানি দিলে একটু ভালো হবে, আর যার কাছে ঠান্ডা থাকবে সে ঠান্ডা নর্মাল দিবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আমার কাছে গরম আছে, আমি গরমটা চালিয়ে দিলাম এই আর কি, যাতে একটু সুন্দর তাড়াতাড়ি তরকারি সিদ্ধ হওয়ার জন্য আর কি। ভাজি করে রেখে দিয়েছিলাম, এখন আমার তরকারি সিদ্ধ কষানো শেষ, পানি দেওয়া শেষ, এখন মাছটা ছেড়ে দেবো। আমার লাউ ভাজি চলতেছে, তাই লাউটা আমার এখন ব্যারান করে চলে আসছে, এখন আমি লাউটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আপনি আপনার যতটুকু পরিমাণ তো লবণ দিয়ে দেবেন। তো আমি এই দিক দিয়ে আমার যতটুকু লাগবে ততটুকু আমি দিচ্ছি। তারপরে এই দিক দিয়ে আপনি অবশ্যই হলুদের ফাঁকি দিবেন যাতে কালারটা ভালো আসে, সুন্দর কালার আসে এই আর কি। আর এইদিকে আমার তরকারি রান্না শেষ। এখন ধনিয়া পাতা আমার কাছে ছিল, তাই ধনিয়া পাতা দিলে আপনি টেস্ট আসবে, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে, এমন কিছু না, থাকলে দিবেন। আমার রান্না শেষ, এদিকে বাজিটাও হয়ে গেছে, একসাথে বিয়েটাই রান্না করে ফেললাম। এটা দুপুর রান্না, ঠিক আছে, দুপুরে রান্না আমরা খাবো, এটা দুপুর লাঞ্চ। তাই আমাদের সাথে আপনাদেরও দাওয়াত রইল, আপনারা আসবেন, টেস্ট দেখে যাবেন কীভাবে কেমন হইলো রান্নাটা, আর জানাইবেন। ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।